কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করবেন ওটা কবুল করবেন কে? এখন শিখে নেন। অনেক মানুষ জানেন না হিকমত। একটা সুযোগ পাবেন আপনি, কিন্তু আপনি এমন এক দোয়া করবেন যেন যতদিন ওখানে থাকেন প্রত্যেক দোয়া কবুল হয়ে যায়। আর নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। তাকানোর সাথে সাথে যে দোয়া করবেন প্রথম তাকানোতে, সেই দোয়া সাথে সাথে কবুল। কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম যখন কালো অংশটা চোখে পড়বে, যখন আপনি মসজিদে হারামের গেট দিয়ে ঢুকবেন, যখন ওই ফাহাদ গেট, কিং ফাহাদ গেট আছে, যখন ঢুকবেন অনেক দূর থেকে কালো কালো কাবা ঘরের একটু একটু দৃশ্য ভেসে উঠবে চোখের সামনে। কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করবেন ওটা কবুল করবেন কে? এখন শিখে নেন। অনেক মানুষ জানেন না হিকমত। একটা সুযোগ পাবেন আপনি, কিন্তু আপনি এমন এক দোয়া করবেন যেন যতদিন ওখানে থাকেন প্রত্যেক দোয়া কবুল হয়ে যায়। এই হিকমতি দোয়াটা শিখে নেন। আপনি বলবেন, আল্লাহ আমি 10, 12, 15 যতদিন এখানে থাকবো যতগুলো দোয়া করব সব কবুল করে নিয়েন। দোয়া করছেন কয়টা? পাবেন কয়টা? কাবা, কাবে কি রৌনক, কাবে কা মঞ্জর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। তো কাবা, এটার মূল্য বুঝো। এটা বাইতুল মুকাররম নয়, এটা মসজিদে জামিতুল ফালা নয়, এটা মসজিদে হারাম। কাবা আর তোমাদের মসজিদের পার্থক্য বুঝতে কাবার উপরে গিলাপ দিয়ে দাও। মাজারের আশেপাশে যারা রং তামাশা, নাচ গান, ভণ্ডামি, বাটপারি করে, এদের বিরুদ্ধে আমরা আছি কিনা বলেন তো? একটু হাত তুলে বলেন, আছি কিনা বলেন তো? হাত নামান। মাজার ভণ্ডামি করার জন্য নয়, মাজার হলো জিয়ারত করার জন্য। এটার উপরে ঠিক থাকতে হবে। কোন ভণ্ডকে আমরা প্রশ্রয় দিব না, আবার কোন হক্কানি ওলির গায়ে আঘাত করতে দেব। কথা ক্লিয়ার কিনা বলেন? আমাদেরকে অনেক ভাইরা না বুঝে বলে মাজার পূজা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্তত আমি বলতে পারবো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে, যখন থেকে আমি ওয়াজের মাঠে আসি তখন থেকে মাজার কেন্দ্রিক ভণ্ডামির বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছি, এখনো বলছি, আরো বলবো, সামনেও বলতে থাকবো। কিন্তু হক্কানি ওলির মাজার যদি না থাকে কি ক্ষতি হবে আপনি শোনেন। ধরেন আপনাদের বউ বাজার থেকে সিলেট গেছে একটা পিকনিক। কি গেছে? পিকনিক। বর্তমানে যে শিক্ষা সফর, শিক্ষা সফরের নামটা দেওয়া উচিত না, দিতে হবে নষ্ট সফর। জি, আমার কথা কি আপনারা বুঝেন নাই? শিক্ষা সফরে আগে শিক্ষা থাকতো, আমরা কাগজ কলম নিতাম, মহিলারা আরেক গাড়িতে, পুরুষরা আলাদা গাড়িতে, মহিলাদের সাথে মহিলা শিক্ষক, ছাত্রছাত্রীদের সাথে। আমরা তো কোনোদিন মহিলাদের সাথে পড়ি নাই, আমাদের মাদ্রাসায় কোনো মহিলাই ছিল না। তারপরও যেসব জায়গায় শালীনভাবে হতো। কিন্তু বর্তমানে নারী আর পুরুষ এক গাড়িতে গান গাইতেছে, তুহি মেরা রব হ্যায়, মানে তুই আমার রব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। গান গাইতেছে, তুঝ পে রব দেখতা হ্যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সারা পথ, এখান থেকে সিলেট, এখান থেকে কক্সবাজার, এখান থেকে রাঙ্গামাটি, গোটা পথ যে মাটি 2 ভাগ হয়ে জমিনের ভিতরে ঢুকে যায় নাই, এটাই অনেক কম। ঠিক কিনা কথা বলেন? এত বেহায়া, এত বেহায়া, এত বেহায়া। এটার জন্য প্রথমে বাবা এবং মা দায়ী। বাবা মার উচিত সন্তানকে শিক্ষা সফরে পাঠানোর সময় কি শিখবে, কার সাথে যাবে, কি হবে সেটা চিন্তা করা। আগে শিক্ষা সফর শুরু হতো কোরআন তিলাওয়াত দিয়ে, এখন শিক্ষা সফর শুরু হয় ডিজে দিয়ে। তো এখন যদি আপনি শিক্ষা সফরের জায়গায় একটা ব্যানারে লাগান এরকম, সিলেট সফর এবং মাজার জিয়ারত, কথার কথা লাগাইছেন। যেই ছেলে ডিজে গান গাইতো সে মাকে গিয়ে বলবে, মা
একটা টুপি আছে কোনো বাবার? কি জন্য? ওই শাহজালালের জিয়ারত করতে হবে তো একটা টুপি লাগবে। মা তো অবাক, কিরে জীবনে টুপিটা আমি খুঁজতে দেখি নাই। মাথার চুলের এদিকে বান্দরবন, এদিকে রাঙ্গামাটি, মাঝখান দিয়ে ঢাকা চিটাং হাই রোড, কথা কন না ঠিক কিনা বলেন না? ইতে আবার টুপি খুঁজতেছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে মারে কইতেছে সবসময় পরে সেরা ফ্যান, টাকা দিয়ে সেরা ফ্যান, গেঞ্জির নামে রং থামাশা। বলছে মা একটা পাঞ্জাবি একটু। কেন রে? একটু জিয়ারত শাহজালাল, একটা পায়জামা কিনতাম 300 টাকা দিলে হবে। ওমা, যেই ফোলার মোটর সাইকেলের আওয়াজের লগে এলাকার মানুষ ঘরে ঢুকে জানালা বন্ধ করে দেয়, সেই ফোলা আজকে টুপি পাঞ্জাবি পায়জামা পরে গাড়িতে উঠতেছে। ওটার লগে লগে হে খবরদার, গান বাজাবি না আজকে, ও মেয়েরা নবী চলবে। কই কিরে কিল্লাই? কয় আমরা শাহজালালের জিয়ারত করতে যাচ্ছি। আপনি খেয়াল করেন, একটা ওলি মরার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে রওজায় শুয়ে শুয়ে একটা যুবককে পাল্টায় ফেলতেছে। এটা আপনাকে বুঝতে হবে। আজকে যদি হক্কানি ওলির দরগা না থাকে, ওখানে যদি জিয়ারত বন্ধ হয়ে যায়, ওই যুবককে আপনি হয়তো পাবেন নেপালে, ঠিক কিনা জোরে বলেন না? অথবা কক্সবাজারে, অথবা টার্বের মাঠে, অথবা রাস্তার মোড়ে, অথবা ব্রিজের উপরে, পেনশনের উপরে পেনশন খাচ্ছে। অথচ আজকে সেই যুবকরা 20 বার হলেই চলে যায় শাহে আমানতের মাজারে গিয়ে নফল নামাজ পড়ে, জিয়ারত করে, আতর লাগায়, খুশবু লাগায়, চেহারা নূর হয়ে যায়, চুলের মধ্যে বাবরি কাটা চলে আসে, ঠিক কিনা? চলে যায় জামিয়ার মাঠে। আপনি কথাটা খেয়াল করিয়েন। আপনি যুবকদেরকে ক্রিকেট খেলতে মানা করবেন, ফুটবল দিতে হবে। একটা মানা করলে একটা দিতে হবে না? আপনি চা খাইতে মানা করতেছেন, পানি দিতে হবে। এখন আপনি সব কেড়ে নিলে যাবে কই? এজন্য আল্লাহর ওলি, হক্কানি ওলিদের মাজার শত শত যুবককে মসজিদ মুখী রেখে দিয়েছে। এরপরে ওই বেটা গেছে কোথায়? জিয়ারতে শাহজালাল। যার পরে কয় হুজুর আমি তো জীবনে আসি নাই, কি করব? এই তুমি সূরা ইয়াসিন পড়ো। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমি তো কোরআন শরীফ পড়তে তেমন জানি না। 100 বার জিকির করো, 200 বার দরুদ শরীফ পড়ো। হুজুর কি করবো? আল্লাহর কাছে দোয়া করো। হইতে হইতে এদিকে শাহজালাল ইয়ামনির মাজারের মসজিদে জোহরের আজান শুরু। ওই ফুলা জীবনে মসজিদে বারান্দা দিয়েও হাঁটে নাই। আজকে লজ্জায় বের হইতে পারতেছে না। সবাই যাচ্ছে মসজিদের দিকে, কয় আমিও যাই নামাজটা পড়ি তাইলে। আপনি খেয়াল করেন, এরপর থেকে তার অন্তর ঘুরে যেতে পারে। শাহজালালের চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে 1 কোটি ভারতীয় হিন্দু মুসলমান হয়েছে।